হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ফেসবুকে ঢুকেই দেখি সবাই খিচুড়ি রান্না করতেছে। আর রান্না করবে না কেন, এত সুন্দর একটা ওয়েদার, সবাইকে দেখে আমারও মন চাইলো খিচুড়ি রান্না করতে। তো আমিও বানিয়ে ফেললাম চিকেন খিচুড়ি আর সাথে ডিম ভর্তা। আমরা সবাই তো কম বেশি রান্না করতে পারি, তো আমি কিভাবে রান্না করি শেয়ার করি চলো তোমাদের সাথে। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল চামচ ঘি। এবার দিব সয়াবিন তেল 4 টেবিল চামচ, দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, এবার দিব তেজপাতা আর সাথে দিব দারচিনি, এলাচ, লং, গোলমরিচ। গোটা মশলাটা একটু ভেজে নিব। এবার দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার একটু তেলে ভালো করে ভেজে নিব। এবার দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিব 1.5 চা চামচ মরিচের গুঁড়া। এবার দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া। এবার দিব পরিমাণ মতো লবণ। এবার দিব 1 চা চামচ গরম মশলা গুঁড়া। এবার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এবার দিয়ে দিব চিকেনগুলো। আমি এখানে প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। চিকেনগুলো দেওয়া শেষ, এবার ভালো করে মিক্স করব। এখনই চিকেনের কালারটা কত সুন্দর লাগছে। এবার মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। চিকেনগুলো 90% হয়ে গেছে। এবার সবগুলো চিকেন অন্য পাত্রে তুলে নিব। এবার দিয়ে দিব চালগুলো, সাথে ডালও আছে। এখানে আমি 1/2 কেজি পোলাওর চাল নিয়েছি, সাথে মসুর ডাল নিয়েছি 250 গ্রাম, সাথে মুগ ডাল নিয়েছি 250 গ্রাম। মুগ ডালটা আমি ভেজে নিয়েছিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি। এবার অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। এবার চুলার আঁচটা কমিয়ে দিব। এবার ঢেকে রান্না করলাম আরও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এবার দিয়ে দিব মাংসগুলো। আমি খিচুড়িটা রান্না করেছি রাতের জন্য, দুপুরের জন্য রান্না করা শেষ। বৃষ্টির কারণে আজকে বাসায় পানি ছিল না, কারেন্ট ছিল না। আজকে দিনটা খুবই বাজে গেছে। বৃষ্টির জন্য আজকে আমার ছেলে স্কুলও যেতে পারে নাই। আমার খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে। এবার উপরে দিয়ে দিলাম ঘি, সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি। এবার ঢেকে দমে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। আমি একটু বাড়িয়ে বলছি না, নিজের রান্না দেখেও বলছি না, খিচুড়িটা এত পরিমাণে টেস্টি হয়েছে, মানে কেউ না খেলে বুঝতে পারবে না। আমার বাসার সবাই তো একদম চেটে পুটে খেয়েছে। আজ থেকে প্রায় 6 মাস আগেও আমি খিচুড়ি, বিরিয়ানি বা পোলাও, ভাত ছাড়া চাল টাইপের কোনো কিছু রান্না করতে পারতাম না। পানির পরিমাণটা কতটুকু দিতে হবে আমি একটু বুঝতাম না। রান্না করতে গেলেই নষ্ট। হঠাৎ করে কেন যেন এখন শিখে গেলাম। খিচুড়ি রান্না শেষ, এবার চলে যাই ডিম ভর্তা বানাইতে। এখানে আমি শুকনো মরিচের মধ্যে লবণ দিয়ে ভালো করে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার ভালো করে মাখাচাখা করব, মাখাচাখা করতেই হবে ভালো করে। পেঁয়াজগুলো একদম নরম করে মেখে নিয়েছি। এবার সাথে দিয়ে দিলাম 3টে ডিম। ডিমগুলো আমি ভালো করে ভেঙে নিচ্ছি। সবার শেষে এবার দিব সরিষার তেল। এই তো রেডি আমার ডিম ভর্তা। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা প্লিজ। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবে। আল্লাহ হাফিজ সবাইকে।